ফ্রেন্ড, জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। এখানে দেখতে পাচ্ছ হচ্ছে মুসুরির ডাল। তো আজকে আমি এই মুসুরির ডাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কিভাবে বানাচ্ছি। এটা খেতে খুবই টেস্ট হয়, একবার খেলে বারবার চাবেন, এত টেস্ট হয় এই রেসিপিটা। তো ডালটাকে তো 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তো তারপর জলটাকে সেঁকে নিয়েছি। এখন এই ডালটাকে আমি গুঁড়ো করে নেব মিক্সিতে, অল্প অল্প করে দিয়ে তারপর এটাকে পেস্ট করে নিতে হবে। অল্প অল্প করে গুঁড়ো করলে মানে ডালের যে পেস্টটা একদম মিহি হয়ে যায়, টাইমও কম লাগে। আর একবারে বেশি দিলে পরে টাইমটা বেশি লাগে, ভালো গুঁড়ো হয় না, তাই অল্প অল্প করেই দিচ্ছি। তো ডালটাকে বাটা হয়ে গেছে, একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি আদা কুচি আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। তো এই ডাল বাটার মধ্যে দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো, নুন। তো নুন হলুদ দিয়ে দিয়েছি, এটাকে এখন ভালো করে মেখে নেব। নুন আর হলুদ দিয়ে ডালটা মেখে নিয়েছি। তো আর এইদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন গ্যাসের হিটটা একদম কমিয়ে দেব। তারপর আমি ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি ছোট ছোট করে এইভাবে। গ্যাসের হিটটা একদম কমিয়ে দিতে হবে, তা না হলে যেগুলো আগে দিয়েছি ওগুলো নিচটা বেশি ভাজা হয়ে যাবে আর কতগুলো কাঁচা থেকে যাবে, পুড়ে যেতে পারে। এর জন্যই হিটটা কমিয়ে দিয়েছি। একবারে সব দেওয়া হয়ে গেলে তারপর গ্যাসের হিটটা মিডিয়াম আঁচে দেব। ভাজা বড়া সবসময় গ্যাসের হিটটা একদমই মিডিয়াম আঁচে দিয়ে ভাজতে লাগে, নাহলে উপরটা ভাজা হয়ে যায়, ভেতরটা কাঁচা থাকে। এখন আর দেব না, আরও এতটুকু রয়ে গেছে, ওগুলো ভাজার পর তারপর এগুলো ভেজে নেব। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন কেমন ফুলে উঠছে। তখন বড়াগুলো উল্টে দেব। দেখুন কতটা ফুলেছে বড়া, কতটুক মানে কত ছোট ছোট করে দিয়েছিলাম তেলে। এক পাশ ভাজা হতে না হতেই দেখুন কত বড় হয়ে গেছে বড়াগুলো। ওইদিকে বড়া ভাজা হতে হতে এদিকটা মশলা তৈরি করে নেব। এখানে আছে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ হলুদ, 1 চামচ না সরি 1/2 চামচেরও কম লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। সব কিছু উপকরণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা মশলা বানিয়ে নিচ্ছি।
তো একদম রেডি এটা। এটা এখন এক সাইডে রাখবো। এইদিকে বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নেব। বেশি খুব একটা মানে লাল করব না, হালকা হালকা লাল করব। তো এখন আমি এগুলোকে নামিয়ে নেব। ওগুলো ভেজে নামিয়ে নিয়েছি। তো এখন আমি বাদ বাকিগুলো ভেজে নেব। আবারও গ্যাসের হিটটা একদম কমিয়ে দিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সবকটা বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর ফুলেছে বড়াগুলো। তো এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দিব কিছুটা গোটা জিরে, এখন দিয়ে দিব হচ্ছে যে মশলাটা বানিয়ে রেখেছি ওটা, দিয়ে দিচ্ছি টমেটো, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, স্বাদ মতো নুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে আলু নিয়েছিলাম, ছোট ছোট আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি। তখন আলুটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝোল। ঝোলটা একটু বেশি দিতে হবে, কারণ এর মধ্যে বড়া দিব, বড়াতে ঝোল অনেকটা টেনে নেয়। ঝোলটা উতলে গেছে, এখন আমি ঝোলের মধ্যে বড়াগুলো দিয়ে দেব। ঝোলে দেওয়ার পর বড়াগুলো একটু পরে আরো অনেকটা ফুলে উঠবে। তো বড়াগুলো দিয়ে আমি আর 1 মিনিটের মতো ঝোলটা জাল করে নেব। তো ঝোলটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। নামানোর আগে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো, বড়াগুলো কতটা ফুলেছে দেখুন। এটা ঠান্ডা হওয়ার পর আরো অনেকটা ফুলে যাবে, আর ঝোলও অনেকটা টেনে যাবে। বড়ার ঝোল ঠান্ডা হওয়ার পর, এখন যতটুকু ঝোল আছে এটা ঠান্ডা হলে এর অর্ধেক কমে যাবে, ঝোল সব বড়ার ভিতরে ঢুকে যাবে। তখন নামিয়ে নেব। তো বন্ধুরা, এই দেখুন একদম রেডি হয়ে গেছে ডালের বড়ার এই রেসিপি। তো এটা ঠান্ডা হওয়ার পর ঝোলটা অনেকটাই কমে যাবে, এর অর্ধেক হয়ে যাবে, সব বড়ার ভিতরে ঢুকে যাবে ঝোলগুলো ঠান্ডা হলে।
তো রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো নতুন নতুন আপডেট পেতে হলে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।